দর্শক লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক রায়হান রাফি। আমরা তার সঙ্গে কথা বলবো। রাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। প্রেসার কুকার দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশে মুক্তি পেয়েছে এবং সবচেয়ে বড় খবর হচ্ছে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টে কিন্তু দেখানো হয়েছে। কেমন অনুভূতিটা কেমন আসলে এখন? খুবই ভালো। লন্ডন যেহেতু আমার বাড়ি সিলেট, লন্ডন আমার খুব প্রিয় শহর। কারণ আমার বোনরা, আমার আত্মীয়স্বজনরা সবাই লন্ডনে থাকে। তো এখানে আমার কখনো যাওয়া হয় নাই। আমার ১ম থেকেই প্ল্যান ছিল আমার কোনো সিনেমা নিয়ে আমি লন্ডনে যাবো। তো এই ফেস্টিভ্যালটাতে আমার সিনেমা যখন আসলো, বাট দুঃখের বিষয় হলো যখনই ওরা ঘোষণা দিয়েছে আমি যাচ্ছি, প্রায় ২ ঘন্টার মধ্যেই সব টিকেট সোল্ড আউট হয়ে গেছে। তো আমার অনেক আত্মীয়স্বজন দেখতে পারেনি সিনেমা। তো বাট তারপরে ভালো লাগছে। লন্ডনের মতো শহরে ওপেনিং হয়েছে আমার সিনেমাটা দিয়ে ফেস্টিভ্যালের, এবং ওপেনিং শো একদম হাউসফুল। অনেক মানুষ এসে ফিরে গিয়েছে, তারা সিনেমা দেখতে পারেনি কারণ হল ভরে গিয়েছে। ভালো। এবং দেশ দেশ এবং দেশের বাইরের মানুষও এই অডিয়েন্স লিস্টে ছিল, প্রচুর বিদেশি ছিল। তারাও আমাদের দেশে এই সিনেমা পছন্দ করছে, তারা আমাকে বলছে এই ধরনের সিনেমা আরো বানানো উচিত। তো সব মিলে ভালো লাগছে আসলে। রাফি, এই গল্পটা একটু শুনতে চাই যে দেশের দর্শকদের কিন্তু সেই রকম উচ্ছ্বাস আমরা দেখেছি। আসলে সেখানকার দর্শকদের উচ্ছ্বাস সম্পর্কে যদি একটু বলেন যে তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলেছে। কারণ শুরু থেকে আমরা বলছিলাম যে রায়হান রাফির একটি ভিন্ন ধর্মী নির্মাণ কিন্তু প্রেসার কুকার। আমরা একটু বিস্তারিত জানতে চাই আসলে দর্শকদের উচ্ছ্বাস সম্পর্কে। আমি প্রতিবার যেটা করি সেটা হলো, আমি সিনেমা যখন বাংলাদেশে রিলিজ করি তার ২ সপ্তাহ ৩ সপ্তাহ পরে আমি দেশের বাইরে চলে যাই। আমি দেশের বাইরের মানুষের সাথে সিনেমাটা দেখার চেষ্টা করি, তাদের অনুভূতিগুলো কেমন, তারা কিভাবে রিয়েক্ট করছে সেটা দেখার চেষ্টা করি। এটা বরাবরই আমি করেছি, তুফানেও করেছি। তখন আমি আমেরিকাতে গিয়েছিলাম, নিউ ইয়র্কে আমি দেখেছিলাম তুফান সিনেমাটি। তাণ্ডবের সময় আমি এলএতে ছিলাম, এলএতে দেখার চেষ্টা করেছি। এবার আমি ইউরোপে আসলাম। তো আমি আসলে বোঝার চেষ্টা করি যে একই সিনেমা, একই ইমোশন, সেটা দেশে কিভাবে কানেক্ট করছে, দেশের বাইরের মানুষ কিভাবে কানেক্ট করছে, এবং বিদেশিরা কিভাবে কানেক্ট করছে। তো প্রেসার কুকার যেহেতু একটু ইন্টারন্যাশনাল টাইপের সিনেমা, এবং আমাদের এই যে কার্ডটা ফেস্টিভ্যালে আমরা দিয়ে রিলিজ করেছি, সেটাও কিন্তু বাংলাদেশি কার্ড থেকে একটু ডিফারেন্ট, ছোট। তো আমি নিজেও আসলে বোঝার চেষ্টা করছিলাম দর্শক কিভাবে রিয়েক্ট করে, এবং প্রচুর আমাদের বাংলাদেশ বাদেও আমেরিকা এবং ইউরোপ এবং ইন্ডিয়ান এবং হংকং বিভিন্ন দেশের অডিয়েন্স ছিল, বিভিন্ন ফিল্ম ডিরেক্টর ছিল এখানে, তারা কিভাবে রিয়েক্ট করছে। তো তারা আসলে এই সিনেমাটাকে অনেকক্ষণ অনেক ভালো ভালো কথা বলেছে সিনেমাটা নিয়ে, তারা অনেক কানেক্ট করেছে। এবং ২ জন বিদেশি যারা ইমোশনাল হয়ে গিয়েছিল সিনেমা শেষে যখন আমরা কথা বলছিলাম, উনি বারবার বলছিল যে আমি এই গল্পটার সাথে আমি গল্প থেকে বেরোতে পারছি না, ঘোর থেকে। সেটা অ্যাজ এ অসাধারণ। ফিল্ম মেকার হিসেবে আমার কাছে অনেক আরামদায়ক। আর আমার বোনরা এই সিনেমাতে দেখেছে, তারা দেশে বাইরে থাকার কারণে আমার সিনেমাগুলো হলে দেখতে পারে না। হুম হুম হুম। তো আমার নিজের বোনদের সাথে, আমার ভাগনা ভাগ্নি, আমার খালা, তারা যখন এসেছে, সেটা আমার কাছে আসলে অন্যরকম একটা ফিল দিয়েছে যে না, আর এটা ভালো লাগছে আসলে। অসাধারণ রাফি। আর ইউরোপ। শুরু থেকে আপনার সঙ্গে প্রেসার কুকার নিয়ে যতবারই কথা হয়েছে আমরা বলছিলাম যে গল্পটা ভীষণই আন্তর্জাতিক মানের একটা গল্প নিয়ে আপনি কাজ করেছেন, যেটা নিয়ে আপনি বলেছিলেন যে এই ধরনের কাজ করা ঈদের সময় বেশ চ্যালেঞ্জিংও ছিল। কিন্তু আমার মনে হয় সব ধরনের আপনি প্রত্যাশার জায়গা থেকে সব ধরনের সাফল্য আপনি গেইন করে ফেলেছেন। আমরা জানতে চাই এই ধরনের গল্প কি রায়হান রাফি আরো নির্মাণ করবে কিনা, ভবিষ্যৎ ভাবনাটা আপনার কাছে জানতে চাই। অবশ্যই আমি আরেকটা জিনিস জানাতে চাই একাত্তর টিভির মাধ্যমে সবাইকে। তো এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। এতদিন আমরা চ্যালেঞ্জে ছিলাম, এবং কালকে আমি রিপোর্ট দেখছিলাম সিনেমা হলের। এতদিন আমরা সেকেন্ড থার্ড পজিশনে ছিলাম ব্যবসায়িক দিক থেকে। কালকে আমরা সেকেন্ডে চলে এসেছি। আমাদের সিনেমাটা অন্য আরো যে সিনেমাগুলো আছে, প্রিন্স, রাক্ষস এবং দম, তাদেরকে বিট করে আমরা সেকেন্ড পজিশনে চলে এসেছিলাম আমাদের সেল রিপোর্টের দিক থেকে। তো প্রেসার কুকার টাইপের মুভি যখন আসলে এতদিন যাবত চলে, এবং এত নাম্বার দিনে এসেও এরকম স্টারদের সিনেমা, যারা বড় বড় স্টার এবং এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর সিনেমা, তাদেরকে বিট দেয় আসলে, সেটা আসলে এই ধরনের সিনেমার জন্য অনেক ভালো ব্যাপার, এবং অন্যরাও এই ধরনের সিনেমা নির্মাণ করতে চাবে। তো এই প্রেসার কুকারটা আমার স্বপ্নটাই ছিল যে আমি এই ধরনের সিনেমাকে ইন্টারন্যাশনালিও সমৃদ্ধ করব, এবং ব্যবসায়িক ভাবেও এটাকে আমি একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাব। তো এখন রিলিজে এতদিন পর বলতে পারি অ্যাজ এ প্রডিউসার হিসাবে আমি ব্যবসায়িকভাবে সফল এই সিনেমাটা বানিয়ে। এবং নারীদের সিনেমাও যে হিট হয়, নারীদের সিনেমাও যে বক্স অফিস ভালো করে, সেটা আসলে এই ছবিটার প্রমাণ। অলরেডি বাংলাদেশ থেকে আমরা কিছুদিন আজকালকের মধ্যে আমরা অফিসিয়াল ডিক্লারেশন দিব, বাংলাদেশ থেকে আমাদের ২ কোটি টাকা গ্রস, ২ কোটি প্লাস গ্রস কালেকশন উঠে গিয়েছে, এবং ইন্টারন্যাশনালিও প্রায় আমরা ১ কোটি টাকার উপরে এমজি প্লাস গ্রস চলে গিয়েছি। তো মোট ৩ কোটি টাকার গ্রস কালেকশন করে ফেলেছে প্রেসার কুকার
মুভি। তো এই ধরনের একটা ডিফারেন্ট জনরাস সিনেমা, একটা হাইপার লিঙ্ক ফিল্ম, যেখানে আসলে টিপিক্যাল প্রেম ভালোবাসা নাই, বা যেখানে আমি যে ধরনের সিনেমা মানে সেরকম নাই, সেই সিনেমাও 3 কোটি টাকা গ্রস বাংলাদেশি ইতিহাসে রাফি আসলে রাফি আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই ভবিষ্যতে আবারও প্রেসার কুকার নিয়ে আমরা আলাপ করব, আপনার সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো আপনাকেও এখানে বিদায় ধন্যবাদ। নিতে চাই দেশে আপনার কাছ থাকি, থেকে। দেশে বাইরে থেকে আপনার 71 টিভির সাথে আমার বারবার দেখা হচ্ছে, তো এটা ভালো লাগছে আমার কাছে। ধন্যবাদ রাফি, আপনাকে ধন্যবাদ।